হ্যালো গাইস, ওয়েলকাম টু সায়নিস ন্যাচারাল লাইফ। আশা করি আপনারা সকলে খুব ভালো রয়েছেন, আমিও ভালো আছি। আজকে আমার ব্লগে আরেকটি নতুন একটা পাতায় সবাইকে স্বাগত। তো আজ আমি ভিডিওটা যখন করছি সেটা হচ্ছে 14ই আগস্ট আমার ভিডিওটা করা। আর আমরা যাচ্ছিলাম হচ্ছে অ্যাকচুয়ালি আমার কিছু গাছ আছে, সেজন্য গাছের জন্য টব কিনতে। তো টব কেনার জন্যই আমরা যাচ্ছিলাম। আর রাস্তা দিয়ে হোয়াইট কালারের যে ডগিটা যাচ্ছিল আপনাদের দেখালাম এখনই প্রথমেই, সেটা আরিশকে দেখাচ্ছিলাম। ওই দেখো বাবা, বাড়তি মামার মতো আর একটা ডগি যাচ্ছে, তাই ওকে দেখাচ্ছিলাম আর তার সাথে বাড়তি মামার কথা বলছিলাম ওকে। যাই হোক, বাড়ির মতোই দেখতে, তবে আমাদের বাড়িটা দেখতে একটু বেশি সুন্দর। আসলে একটু বাড়ি গুলু গুলু, সেই জন্য ওকে দেখতে বেশি ভালো লাগে। আর আসলে আমার সব ডগিকেই খুব বেশি ভালো লাগে, কি বলবো, কাকে ভালো লাগে না, সবাইকে বেশি ভালো লাগে। আর যাই হোক, এখানে দেখতে পাচ্ছেন স্টোরটা, এখান থেকে আমরা টাবটা কিনে নিলাম। জাস্ট আমাদের হোটেলের কাছে এই স্টোরটা আছে, আর এখান থেকে এই শপটা থেকে আমরা একটা টাব নিলাম জাস্ট, সেই জন্যই আসা ছিল। তো এই যে তারপরে আমি হোটেলে এসে রান্না করেছিলাম সেদিন হচ্ছে পাঙাশ মাছের ঝোল। তো পাঙাশ মাছের ঝোল আমি অনেক দিন পর রান্না করেছিলাম, মানে মূলত বলতে পারেন অনেক দিন পর খেলাম আর কি সেদিন। অ্যাকচুয়ালি আমার পাঙাশ মাছের ঝোল বেশ ভালো লাগে। তো পাঙাশ মাছের ঝোলটা ঠিক মাংসের মতো যেরকম রান্নাটা করে ঠিক সেরকমটাই ভালো লাগে, কারণ ওটা ছাড়া পাঙাশ মাছের অন্য কোনো রকম রেসিপি ভালো লাগে বলে মনে হয় না, কারণ স্মেল হতে পারে বা যারা খায় না তাদের স্মেল লাগে। তবে এরকম মাংসের মতো করে যদি আপনি পেঁয়াজ আদা রসুন লঙ্কা সব কিছু দিয়ে রান্না করেন, যেরকম মাংস রান্না করে, তাহলে কিন্তু বেশ ভালো টেস্ট হয় পাঙাশ মাছের ঝোলটা। আর আমি খেতে বেশ ভালোবাসি এটা। তো সেই জন্য অনেক দিন পর শুভ আমার জন্য পাঙাশ মাছটা মূলত নিয়ে এসেছিল, আর সেদিন সেটাই রান্না করেছিলাম ধনেপাতা দিয়ে। ঝোলটা খুব সুন্দর লাগছিল খেতে সেই দিনটা। আর এই যে তারপরে দেখতে পাচ্ছেন দুপুরবেলা এখানটাতে আমাদের হোটেলের স্টাফ একজন, এই যেখানটাতে পরিতোষ ধরে আছে হচ্ছে আরিশকে, আর এই যেখানে দেখা যাচ্ছে ওই যে পতাকাটা নিয়ে দাঁড়িয়ে আছে ওটা হচ্ছে আমাদের হোটেলের আর একটি স্টাফ অরুণ। অরুণদা এখানটাতে লাগাচ্ছে হচ্ছে পতাকা। তো দেখতেই পাচ্ছেন ভারতীয় জাতীয় পতাকা যেটা, সেটা আমাদের 14ই আগস্টে লাগিয়েছিল, কারণ উনি বলছেন যে এখানে সিএম বলেছেন, মিনিস্টার যিনি, যে সেই দিনই আর কি সবাইকে আর কি ফ্ল্যাগগুলো লাগাতে, যার জন্য এখানটাতে ফ্ল্যাগ সেই দিনই আমাদের হোটেলের সামনে লাগানো ছিল। এমনিতেও এখানে অ্যাকচুয়ালি কম্পালসারি করে দেওয়া হয়েছে যে প্রত্যেকটা হোটেলেই যাতে ফ্ল্যাগ থাকে, আমাদের ন্যাশনাল ফ্ল্যাগ মানে জাতীয় পতাকা। বাট এইটা আসলে সেদিনটা একটু সামনের দিকে লাগানো হচ্ছিল, তো সেটাই আর কি, মানে একটা জায়গা থেকে খুলে একটু আমাদের হোটেল একদম সামনের দিকে এখানটাতে ফ্ল্যাগটা লাগাচ্ছিল। আর আমাদের যে পাশের হোটেল সেখানটাতেও কিন্তু লাগিয়ে দিয়েছিল সামনের দিকে ফ্ল্যাগটা। আর এই যে আরিশকে দেখতেই পাচ্ছেন, ও পরিতোষের কোলে আর কি, মানে আমাদের হোটেলের আর একটি স্টাফ ওটা, তো ওর কোলে ওখানটাতে দেখতেই পাচ্ছেন কোলে উঠেছে, এবং কোলে উঠে উঠে ও দেখছিল যে কি করা হচ্ছে এখানটাতে। তো সেটাই ও ঘুরে ঘুরে দেখছিল। হ্যাঁ, না না, বলছি কালকে পাঁচজন যাবেন। কোথায়? পাঁচজন সকাল 7টায়। সকাল 7টায় কি হয়? হয়, হেভি প্রোগ্রাম আছে আমি তো জানি না যে প্রোগ্রামটা হয় কোথায়। কালকে। দেখেন, আপনি তো লাইভ করছেন, ভিডিও করছি, ব্লগ। হ্যাঁ, হ্যাঁ, সবাইকে বলছি কালকে সকাল 7টার সময় মোদির সঙ্গে জয়েন হবেন পালজোর স্টেডিয়ামে। সিকিমের কিরকম প্যারেড হয় সেটা দেখতে পাবেন। তাহলে যাব দেখতে। ওয়েস্ট বেঙ্গলে দেখেছেন, এবার ওয়েস্ট বেঙ্গলে সিকিমে, তো গ্যাংটকে একদম ধুস। সিকিমে দেখবেন কালকে 15 আগস্টে সিকিমের প্যারেড। আর পুচকু যাবে সঙ্গে, যাবে ও তো ওইদিকে গাড়ি দেখতে ব্যস্ত। আর এই যে আমাদের পতাকা লাগানো হয়ে গেছে হোটেলে, দেখতেই পাচ্ছেন। তো অরুণদা উঠে পতাকাটা লাগালো এখনই, জাস্ট অরুণদা পতাকাটা লাগিয়েছে। আর এই যে আমাদের পতাকা, এই যে আরিশ ডাইপার ভিজিয়েছে। রুমে এসেছে, আর আরিশ রুমে এসে এই যে খেলতে স্টার্ট করেছে এখন বাবু। এই যে দেখতেই পাচ্ছেন, এখনো কার নিয়ে ব্যস্ত খেলতে। এই যে ওর যে কত কার, আর সেগুলো নিয়ে একটা এক এক সময় যেটা ওর কার ইচ্ছে হয় সেটা নিয়েও খেলে। আস্তে 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 আস্তে, কেমন করে কেমন করে, কি করছো, কি করছো, খেলছো?
পাপা পাপা কই পাপা কই বলো তো আসতে বাবারে 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 বাবালে হাসতে করে উঠো তুমি পড়ে যাবে তো দাঁড়াও শু খুলতে হবে। তো আজকে ভিডিওটা করছি এখন সকালবেলা মর্নিংয়ে আর এখন আজকে হচ্ছে 15 আগস্ট। তো সকালবেলা আমি ভিডিওটা এখন করছি আর আজকের ঘুমটা ভাঙলো সকাল সকাল রাস্তায় এই গানটা দিয়ে এ মেরে ওয়াতন কে লোগ। এইখানে তারপরে আপনাদেরকে আমি একটু দেখাই আমাদের রিসেপশনটা আজকে মানে সেই দিনটাতে একটু কেমন লাগছে 15 আগস্টে। তো সকাল সকাল বললাম আপনাদের ঘুমটা আজকে সুন্দর একটি আমাদের মানে কি বলবো ভারতের একটা সুন্দর গানের সাথে আমাদের সকালটা আজকে শুরু হয়েছে। একদম প্রথম সকালটা ঘুম থেকে উঠেই এত সুন্দর লাগছে। তো যাই হোক এবারে রিসেপশনটা আপনাদের একটু দেখাচ্ছি কেমন লাগছে। এইখানে আমরা তারপরে সকালবেলা শুনছিলাম হচ্ছে চা খেতে খেতে বিভিন্ন ধরনের আমাদের ভারতের যে সমস্ত গানগুলো রয়েছে সেগুলো শুনছিলাম। দেন তারপরে এখানে দেখছিলাম প্যারেড, যেটা আমাদের ইন্ডিয়া গেটের সামনে হয় দিল্লিতে, সেই প্যারেডটা দেখছিলাম। তো আসলে টেলিভিশনে এই সবগুলো দেখা কিন্তু একটা আলাদা রকম সেলিব্রেশন আমি মনে করি, কারণ যেই দিনটা স্পেশাল থাকে আর সেই দিনে সেই স্পেশাল কিছু আপনি যখন দেখবেন টিভিতে সেটাও কিন্তু একটা ছোটোখাটো সেলিব্রেশন আমার মনে হয়, কারণ সেটাতেও একটু ফিল করা যায় যে আজকে হয়তো হ্যাঁ আজকে এই স্পেশাল দিনটা রয়েছে। তো এই যে টিভিতে সবকিছু দেখা, টেলিভিশনে পুজোর সময় পুজো দেখা, এইগুলো একটা ছোটোখাটো কিন্তু সেলিব্রেশনের মধ্যেই পড়ে। তারপরে আমরা এখানে যাচ্ছিলাম বন্ধুরা মার্কেটে। আসলে আমাদের 15ই আগস্টে রাতে একটু পার্টি আছে, যার জন্য আমরা যাচ্ছিলাম মার্কেটে। আসলে আরিশের যে শুটা ছিল সেটা একটু প্রবলেম হয়ে গেছিলো, তো সেই জন্য একটা নতুন শো দরকার ছিল। তো দুদিন থেকে যাবো 2-3 দিন থেকে বলে যাওয়াই হচ্ছে না, বৃষ্টিও চলে আসছে অনেক সময়, তো সেই জন্য যেতে পারছিলাম না। তবে আজকে মনে হয় যেহেতু মানে আজকে যেতেই হবে আর কি। আর সন্ধ্যেবেলা যাবো একটু, তো একটু নতুন শো দরকারও, তো সেই জন্য 2-3 দিন না যাওয়া মানে যেহেতু পারিনি, সেই জন্য আমরা বেরিয়ে পড়েছিলাম সেদিন সকালবেলা যে একটু মার্কেটটা দেখে আসবো আর কি এমন কি সাজিয়েছি সেটাও দেখা হবে। তো সেই জন্যই আর কি মূলত আমরা সকালবেলা বেরিয়ে পড়েছিলাম মার্কেটের উদ্দেশ্যে। হচ্ছে এমজি মার্গে প্রোগ্রাম মানে কিছু সাজানো হয়েছে আজকে যেহেতু 15 আগস্ট, সেই জন্য স্বাধীনতা দিবস উপলক্ষে আর প্রোগ্রামও চলছে। আমিও দেখছি এবং আপনাদেরও চলুন দেখায় ভেতরে গিয়ে। চলো, এই যে আরিশ পাপার সাথে চলো। এই যে প্রোগ্রাম চলছে এখানে আর অনেক লোক আজকে এমজি মার্কেটে, মানে ভালোই ভিড় রয়েছে এখন। আর এই সাইডে দেখতেই পাচ্ছেন এখানে জুস দেওয়া হচ্ছে যারাই যাচ্ছে তাদেরকে। একটা নিয়ে এসো। হ্যাঁ, এখানে জুস দেওয়া হচ্ছে, তো সবাইকেই যারা রয়েছে এখানে সবাইকে জুস দেওয়া হচ্ছে। তো আমরাও একটু জুস খাবো, ওই জোর পাপা গেল নিতে। আর এখানে প্রোগ্রাম চলছে।
অ্যান্ড দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানটাতে কি সুন্দরভাবে গাছগুলো লাগিয়েছে। এখানে কিন্তু আমি দেখেছি বেশ কিছুদিন পর পর কিন্তু গাছ চেঞ্জ হয়, মানে বিভিন্ন সময় বিভিন্ন রকমের যে গাছগুলো সেগুলো এখানে লাগানো হয় এমজি মার্কেট। তো দেখতেও খুব সুন্দর লাগে। যখন ডেকোরেশনটা একটু আলাদা লাগে মাঝে মাঝে, মানে চেঞ্জ হয় যখন, তখন আরও বেশি সুন্দর লাগে, মানে একটা অন্যরকম মনে হয় ডেকোরেশন। মামা সব বন্ধ আজকে তাহলে থাকবে না মনে হচ্ছে তো। আচ্ছা দেখে এখানে সো এখন গাইজ আমরা যাচ্ছি হচ্ছে আরিশের জুতো কেনার জন্য। আরিশের শু একটা দরকার, তো সেই জন্যই মার্কেটে মেনলি আসা। তো দেখি শুটা পাওয়া যায় কিনা আরিশের। আর তার মধ্যে আজকে সব দোকান দেখছি বন্ধ 15 আগস্টের জন্য আই থিঙ্ক। সো দেখা যাক এই স্টোরটাতে একটা পেলাম যেটা সেটা পাওয়া যায় কিনা। তো আমরা লালবাজারের থেকে নেমে এলাম, এই যে সিঁড়িটা, মানে এই এমজি মার্কেট থেকে নেমে এলাম। আর ওই যে এখানটাতেও ভালো সাজিয়েছে লালবাজারের সামনে, এখানটাতে লালবাজারের সামনে এই যে পতাকা দেখতেই পাচ্ছেন। আর এই যে আরিশ, আর এই যে মুভি চলছে আজকে, এটা সাউথের। গাইস এখন হচ্ছে দুপুরবেলা, আর দুপুরবেলা আমি আমার লাঞ্চ কমপ্লিট করলাম এই মাত্র জাস্ট। শুভেরও খাওয়া হয়ে গেছে, শুভ লাঞ্চ কমপ্লিট করেছে, এবং লাঞ্চ কমপ্লিট করে শুভ কিন্তু এখন আর নেই, মানে ও চলে গেছে হচ্ছে মার্কেটে আবার। তো মার্কেটে যাওয়ার কারণ হচ্ছে আজকে বিকেলে আমাদের রাত্রে নাইটে পার্টি আছে, যেটা দিবে হচ্ছে, মানে আজকের পার্টিটা দিচ্ছে সুভাষদা। আসলে ওদের মানে আমাদের বাংলা কমিটি থেকে যে দুর্গাপুজোটা হয় সেটার জন্য মিটিং এর আগের দিন হয়নি, মানে গেছিল, বা সেদিন পুরো মিটিংটা হয়নি। আজকেও মিটিং হবে সেই জন্য। আর মিটিং এর পরে সুভাষদা ডিসাইড করেছে যে আমাদের আজকে পার্টি দেবে সবাইকে, যেহেতু সুভাষদারা শিলিগুড়িতে, যারা আমার ব্লগ দেখা আগে থেকে তারা হয়তো সুভাষদা বৌদিকে চিনবে, আর নতুন যারা তারা চিনতে পারবে না, তাদেরকেও চিনিয়ে দেবো। তো যাই হোক, আজকে তো দেখা হবেই, তখন সবাইকে দেখাবো। আর আজকে সুভাষদা হচ্ছে পার্টি দিচ্ছে বিকজ ওনারা আজকে শিলিগুড়িতে আসলে জায়গা কিনেছে, প্লট কিনেছে, যার জন্য আজকে সেটা সেলিব্রেশনে পার্টিটা দেওয়া। তো আমরা যেহেতু ছিলাম না সেই জন্য পার্টিটা পেন্ডিংয়ে ছিল। তো বৌদি বলছিল যা বেশ কয়েকজন আছে তাদের জন্য, আর এই কয়েকজন ছাড়া তো পার্টি হবেই না, তাই বৌদি বলছিল যে তোমরা না থাকলে করে পার্টি হবে। তো সেই জন্য আমরা ছিলাম না যেহেতু, সেই জন্য এখন হচ্ছে আমাদের সবাইকে পার্টি দেওয়া হচ্ছে। আর সেই জন্য আজকে রাত্রিবেলা পার্টিটা হবে। সবকিছু আপনাদের সাথে আমি এমনিতেই শেয়ার করছি, সবটাই শেয়ার করবো আজকে রাত পর্যন্ত, তাহলে ব্লগটা দেখতে থাকুন। আর এখন শুভ গেছে হচ্ছে মার্কেটে, যেহেতু সুভাষদার আজকে রাতে পার্টি আছে সেই জন্য বেশ কয়েকটা মার্কেটিং করার আছে আমাদের আর কি, বাজারে আর কি, নর্মাল আর কি, যা কিছু রান্না টান্না হবে, মাটন টাটন এই সবগুলো
একটু বাজার করতে হবে, তাই সুভাষদা ফোন করেছিল যে তাহলে একটু তুমি আসলে সুবিধা হয়, তাহলে মার্কেটটা করবো, তাহলে একটু তুমি এসো। তো সেই জন্যই ও গেছে। আসলে সুভাষদা রিসেন্টলি কয়েকদিন আগে একটু অ্যাক্সিডেন্ট হয়েছিল, যার জন্য ছোট একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, যার জন্য পায়ে একটু লেগেছিল, যার জন্য ওনার একটু হাঁটতে অসুবিধা হচ্ছে, চলতে। তো সেই জন্যই শুভকে ডেকেছে। তো সুভাষদা বৌদি মার্কেটে আছে, আর শুভ তো গেলই মাত্র, তো গেছে। তো চলুন আবার সবটা শেয়ার করছি সন্ধ্যাবেলা। এই যে বন্ধুরা, তারপরে দেখতে পাচ্ছেন এখানটাতে হচ্ছে শুটা ফার্স্টে দেখায়। এই যে শুটা দেখতে পাচ্ছেন, এটা ওর পাপা পরের বার যখন গেল ওই সুভাষ দাদের সাথে মার্কেটে, তখন একটা দোকান খোলা পেয়ে তারপর সেখান থেকে সেই নিয়ে এসেছে। আমরা যখন গেছিলাম তখন তো কিছু মানে খোলা পাইনি, আর তারপরে আরিশের খাওয়ার টাইম হয়ে যাবে বলে আর লেট করেই চলে এসেছিলাম, তারপরে গিয়ে ওটা নিয়ে এসেছি। আর এই যে আই লাভ মম অ্যান্ড ড্যাড দেখতে পাচ্ছেন, এই যে সুন্দর একটা কিউট ড্রেসটা, এই সুন্দর ড্রেসটা ওর পাপা ওর জন্য অর্ডার দিয়েছিল, আর ভালো দিনে মানে সেদিনই চলে এসেছিল সকালবেলা, তাই ভেবেছিলাম রাতের পার্টিতে ওকে এটাই পরিয়ে নিয়ে যাবো সেই দিনটা। সো ফাইনালি গাইজ, তারপরে আমরা চলে এসেছিলাম রাতে পার্টিতে। যদিও আমাদের যেতে যেতে প্রায় 8টা বেজে গেছিল, রেডি হয়ে যেতে আর কি লেট হয়ে গেছিল। তো যাই হোক, শেষমেশ আরিশকে রেডি টেডি করি সবকিছু পর আমরা পৌঁছে গেছিলাম পার্টিটা। আর এই যে দেখতে পাচ্ছেন আমার হ্যান্ডসাম বয় পেছনে চলে আসছে, আর ও তো বেশ ভালোই এনজয় করেছে পার্টিতে, মানে বেশ ভালোই সবার সাথে ঘুরছিল। আমি ভাবছিলাম কি জানি কি করবে ওখানে, তো যাই হোক ভালোই ছিল। তো আজকে আমি মার একটা দেওয়া ড্রেস পরে এসেছিলাম পার্টিতে, নতুন একটা। তো যাই হোক, এই যে আরিশকে দেখায় আপনাদের, এই যে দেখতে পাচ্ছেন আরিশ ঘুরছে সামনে এখানটাতে। তো ও কিন্তু বেশ ভালো, আমি বললাম যে ঘুরে বেড়াচ্ছিল। তারপরে এখানে দাদা ভাই দিদি ভাই সবাই ছিল, তাদের সাথে মানে খেলছিল, কথা বলছিল, যখন ওর সাথে ওর বেশ মজা লাগছিল সেইটা। তো ও কিন্তু পার্টিতে বেশ ভালো এনজয় করছে। আর যেই সময়টা আমি এই সময় ভিডিও করছিলাম তখন শুভদের ভেতরে মিটিং চলছিল দুর্গাপুজোর, মানে দুর্গাপুজোর যে সাজ তো বেশি দিন ছিল না, সেই জন্য এর আগের দিন মিটিংটা যেহেতু হয়নি পুরোপুরি, সেই জন্য মিটিং মধ্যে ভেতরে চলছিল, আমরা সবাই বাইরে বসেছিলাম। আর চলুন দেখাই আপনাদের যে আরিশ কেমন বদমাশি করছিল। ঘুরে তিতলি। হ্যাঁ 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 যাবো যাবো, হ্যাঁ। তো এখানে বন্ধুরা এই যে দেখতেই পাচ্ছেন, এখানটাতে সব রান্নাবান্না হচ্ছিল, এটা হচ্ছে কিচেন আর কি এই হোটেলে। আর এখানটাতে সব রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছিল। রান্নায় ছিল হচ্ছে মাটন, তার সাথে ছিল হচ্ছে ভেজ ডাল পানির দিয়ে, তার রাইস ছিল, আর সাথে ছিল হচ্ছে মানে মেনুতে তার সাথে কি ছিল, বেগুনি ছিল, হ্যাঁ, আর মিষ্টি কুমড়ো ভাজা। তো এটাই নর্মাল একটা সিম্পল মেনু ছিল, আর রান্নাগুলো বেশ ভালো হয়েছিল। আর তার সাথে চিকেনের একটা খুব সুন্দর রেসিপি বানিয়েছিল বৌদি, ওটাও বেশ সুন্দর হয়েছিল। তো এখানটাতে এই যে এখানটাতে সবার গল্প হচ্ছে, সবাই ফার্স্টে ছেলেরা খেয়েছিল, দেন তারপরে আমরা কিন্তু মেয়েরা মানে বৌদিরা আমরা সবাই খেতে বসেছিলাম। তাই যে দেখতেই পাচ্ছেন সবার খাওয়া দাওয়া হয়ে গেছিল, এবার একে একে সবাই কিন্তু যেতে স্টার্ট করে দিয়েছিল। হয়েছে টাটা, চলো টাটা বৌদি। তো এখন আমরা যাচ্ছি, আমাদের হয়ে গেছে পার্টি কমপ্লিট, আর আরিশ তো ভীষণ মজাতে যাচ্ছে। আর এই দেখতেই পাচ্ছেন রাত্রি সবকিছু ফাঁকা হয়ে গেছে, আর ওই যে বৌদিরা যাচ্ছে ওইখানে কথা বলতে বলতে ওইদিকে, আর আমরা যাবো এইদিকে। চলো। সো ফাইনালি গাইজ, সবকিছু ভিডিও আপনাদের সাথে আমি শেয়ার করলাম আজকে সেদিনে সারাদিনটা 15ই আগস্টের আগের দিনে। তো আমার আজকের যে 15ই আগস্টের ভিডিওটা, সেটা আপনাদের কেমন লাগলো আমার ব্লগটি সেটা আমাকে জানাবেন। যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন।
তো আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করব। আর এই যে দেখতে পাচ্ছেন আরিশ কত সুন্দর যাচ্ছিল গাড়িতে, আর সাথে করে গানও করছিল যেতে যেতেও। তো যাই হোক, ও বেশ ভালো এনজয় করেছিল, আমরাও ভালো এনজয় করেছিলাম, বেশ ভালো কেটেছে দিনটা। তো দেখা হবে আপনাদের সাথে নেক্সট ব্লগে। স্টে হ্যাপি অ্যান্ড হেলদি অলওয়েজ।